আমাদের পুলিশ সেফটিতে নেই। আমরা দেখেছি শাকসার বাজারে পুলিশ আক্রান্ত হচ্ছে, সোনপুর বাজার থেকে কিছু দূর গিয়ে আক্রান্ত হচ্ছে, সেখানে মানুষ কি সুরক্ষিত থাকবে? সেটা তো বারবার আমি দাবি করছি। এবং ব্যাপারটা হচ্ছে, কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানাটানি করছিল। কারা টানাটানি করেছে? তৃণমূলের নেতারা। কেন হয়েছে কারণটা? ওই তৃণমূলের নেতাই দেখুন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো। যা তোলা তুলতে হয়তো ভাগ করে নিত। এখন জানছে যে তুই আমাকে তোলার ভাগ দিই, তুই আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল। সমস্যা তো এখানে। আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে, কাদের হাতে মার খাচ্ছে? দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে। সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না। আমরা সব সময় পুলিশকে সম্মান দিই। তাহলে কারা কলার ধরলো? যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই। এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে। পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কি করে। পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক, কোনোভাবেই আমরাও চাই না, পুলিশ আশা করছি চাই না। কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে, তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে, তাই সেই পুলিশকে দেখুন আক্রান্ত হচ্ছে। বা ওদের মধ্যে যারা ভালো, ওই পাপটা তাদের ঘাড়ে উপরে যাচ্ছে। আমি বলছি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে, এটা নয়। যারা ভালো, অন্যজন পাপ করেছে, এর ঘাড়ে পড়ছে, পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে। বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ভাঙড় বিধানসভায় একাধিকবার সভা করছেন এবং তারা বলছেন যে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আবাস যোজনার ঘর দিচ্ছে না, কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না। কিন্তু ভাইজান মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলে দিই, এটা ক্লিয়ার করে দিই, আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নাই, আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই। এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে। রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি। কন্যাশ্রী রূপশ্রীর কথা বলছে, বিধানসভায় প্রশ্ন করেছি, ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি, অর্থমন্ত্রী, যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন? ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর। রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে। কেন কমিয়েছে? মহিলা সশক্তিকরণের, মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরাদ্দ কেন কমেছে? এর উত্তর দিতে পারেনি। এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আগে কত ছিল? আমি চিৎকার চেঁচামেচি করে বিধানসভার মধ্যে, এখন বেড়েছে সংখ্যায়। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো। আমার হাতে কি আছে? বছরে আগে 60 লাখ, এখন 70 লাখ। হ্যাঁ, সেগুলো আমি জমা দিয়েছি। কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে, কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে। আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম, যে হাইমাস্ট লাইটটা জ্বলছিল, আমি বললাম এটা কাদের কেনা করেছিল? ওরাই বললো ভাইজান আপনার তৈরি। এই আপনাদের এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাইমাস্ট লাইটটা আছে, মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে, কার তৈরি? আমাদের তৈরি। তাহলে আমার হাতে নয়, আমার নিজের টাকায় নয়, এমএলএ ল্যাডের টাকায়। তো আমি 5 বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি, আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি, সেটা খতিয়ান নিয়ে কি করব, আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি বুথে লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারিনি। তো এটা কি অন্যান্য বিধায়ক, টোটাল রাজ্য সরকার পারবে করতে? যে বলেছিলাম ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেব, বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারোহে দিয়ে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো। এর তথ্য কি দিতে পারবে তারা? আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে যে তারা কি করেছে বলুক। বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু প্রশ্ন করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তা না রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয়। এই শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে, আমার কিছু করার নাই। শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেক দিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি, আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই। আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না, আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এখানে কৃষক, ভাঙড়ের মৎস্যজীবী, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা, তাদের জন্য আওয়াজ তুলছে না নওশাদ সিদ্দিকী যে চুপ করে বসে আছে, না নওশাদ সিদ্দিকী সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে? এটা দেখতে চাই। দেখার মাধ্যম কি? লাইভ চালানোর জন্য। আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে। শুভেন্দুবাবু 2021 সালের আগে, দল ছাড়ার আগে যে দলে ছিল, তখন কেন লাইভের কথা তোলেননি তিনি? সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো? আমি অনেক আগে থেকে চিৎকার করছি, আর সাধারণ মানুষেরকেও চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই। যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে, সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে,
কি আলোচনা হচ্ছে, কজন কথা বলছে, কি কথা বলছে, সেটাও আমরা লাইভ দেখতে চাই। তার জন্য দরকার কি বিধানসভা টিভি। অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে, লোকসভা টিভি আছে, রাজ্যসভা টিভি আছে, কেন বিধানসভা টিভি হবে না? এখানে লুকানোর কি আছে? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকাফ নিয়ে বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো, কিন্তু বিধানসভায় 2 দিন আলোচনা হয়েছে, 2 দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে, তারা একবারও অংশগ্রহণ করেনি। Last- সেখানে নওশাদ সিদ্দিকী অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না। আর যদি লাইভ চলতো তাহলে নওশাদ সিদ্দিকী পারফরমেন্স কি ছিল বলতে পারতো, দেখতে পারতো। মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তখন লাইভ দেখানো তো মুখ্যমন্ত্রীর জন্য 7 গুণ মাপ, উনি যেটা বলবেন ওনার জন্য সেটা। এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেব, কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক, সবাই বিধায়ক। তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না? এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে। নওশাদ সিদ্দিকী বিরোধী, আমাকেও শিকার হতে হচ্ছে, এর শিকার হতে হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক, সাথে সাথে আরও যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক।